আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুঁড়া দুধ দিয়ে পারফেক্টলি রসমালাই তৈরি করা যায়। তো চলুন আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি প্রথমে ১ প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এটা ১ কাপের মতো হয়েছে। এটার মধ্যে এখন আমি ১ চামচ ময়দা দিব, ১/২ চামচ বেকিং পাউডার দিব। তারপরে এটার মধ্যে ঘি দিয়ে দেবো ১ চামচ। ঘির বদলে আপনারা বাটার দিতে পারেন, তবে ঘি দিলে সবথেকে বেশি ভালো হয়। আমি আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখে দিয়েছি। তো এই ডোটা তৈরি করার জন্য এটার মধ্যে ডিম দিয়ে নিতে হবে। অল্প অল্প করে ডিম দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। তো এটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এটাকে আমি একটু ৫ মিনিটের জন্য রেস্টে দিয়ে রাখবো। তো ৫ মিনিট এটা ঢাকা দিয়ে রাখার পরে আমি চুলায় চলে যাব। চুলায় আমি ১ লিটার মতো দুধ দিয়ে নিয়েছি। তো দুধের মধ্যে আমি ৩ থেকে ৪টা এলাচ দিয়ে নেব। এলাচের মুখগুলো একটু চিড়ে দেবো যাতে স্মেলটা ভালো আসে। তো দুধটা এদিকে গরম হতে থাক, তারপরে আমি চলে যাব রসমালাইয়ের বলগুলো তৈরি করার জন্য। তো বলগুলো তৈরি করার জন্য আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে হাতের সাথে লেগে না যায়। এখন আমি একটু একটু করে বলগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কীভাবে চেপে চেপে বলগুলো বানাচ্ছি। খুব বেশি চাপা যাবে না, তাহলে এগুলো আবার শক্ত হয়ে যাবে। তো খুবই ছোট ছোট করে গোল করে করে আমি ২ হাতের সাহায্যে আমি এই বলগুলো তৈরি করে নেব। তো একটা একটা করে এভাবে করে আমি সব বলগুলো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীভাবে করে তৈরি করতেছি। মিষ্টি বানানো আসলে ধৈর্যের কাজ। এখানে যদি তাড়াহুড়া করেন তাহলে মিষ্টিগুলো হবে না। এটা ধৈর্য সহকারে খুবই আস্তে আস্তে কাজগুলো করতে হবে। তো এ পর্যায়ে আমার সব মিষ্টিগুলো বানানো শেষ। এখন দুধটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ১/২ কাপের মতো মিষ্টি দিয়ে নেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি ১/২ কাপ মিষ্টি দিয়ে দিয়েছি একটু একটু করে। তো দুধটা ভালো করে গরম হওয়ার পরে এটার মধ্যে এখন মিষ্টিগুলো দিয়ে নিতে হবে। মিষ্টিগুলো খুবই আস্তে আস্তে করে দিতে হবে, না হলে আবার ফেটে যাবে। তো আমি খুবই সাবধানে দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে নিয়েছি। একটা একটা করে সব মিষ্টিগুলো আমি এক এক করে দিয়ে নেব। চুলার জাল কিন্তু মাঝারি আঁচেই রাখতে হবে। এটা বাড়ানো বা কমানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না খেতে। তো আমি একটু চামচ দিয়ে আলতো করে নেড়ে নিয়ে এটা আমি ঢেকে দেব। তো যখন দেখবেন যে একটু বলক এসে দুধটা পড়ে যাওয়ার মতো হবে, তখন ঢাকনাটা একটু উঁচু করে দিতে হবে। তারপর আবার ঢেকে দিতে হবে। এভাবে করে ১০ মিনিটের মতো আমি জাল করে নেব রসমালাইগুলো। তো দেখতেছেন রসমালাইগুলো কি সুন্দর ফুলে টোপা টোপা হয়ে গেছে। তো ১০ মিনিট রান্না করার পরে আমি এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিব। এখন আমি রসমালাইগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। তো আমি এখানে সব রসমালাইগুলো তুলে নিচ্ছি। তো শুধু রসমালাই তুলতেছি না, এটার মধ্যে একটু দুধও তুলে নিচ্ছি আমি। তো সবগুলো রসমালাই তোলা হয়ে গেলে বাকি যে দুধটা থাকবে এটাকে আমি জাল করে একদম ঘন করে নেব।